বাঁকুড়াতে পুষ্প মেলা বসে গেল আর এখনো পর্যন্ত আমায় কোনো খবর দেওয়া হলো না। আজ পুরো একদম ভিলেন লুকে চলে এসেছি, সব কটাকে দেখে নেবো, নিজেও পুষ্প মেলা দেখবো আর সালা সবাইকে পুষ্প মেলা দেখাবো। বন্ধুরা আজকে চলে এসেছি আমাদের কলেজ মোড় বাঁকুড়া জেলার বাঁকুড়া টাউনে, আর এখানে যে অডিটোরিয়াম হল আছে সেই হলের কাছেই কিন্তু বসেছে বাঁকুড়ার পুষ্প প্রদর্শনী এবং প্রতিযোগিতা। তো চলো আজকে তোমাদের সেটাই ঘুরে দেখাবো। চলো ফাইনালি এখন চলে এসেছি যে পুষ্প মেলাটা বসেছে তার যে মেন গেট, সেই মেন গেটের কাছে। আর উপর দিকে একটু দেখাও, এখানে গেটে তোমরা এখানে দেখতেই পাচ্ছ লেখা রয়েছে বাঁকুড়া ফ্লোরিকালচার অ্যাসোসিয়েশনের আয়োজিত বার্ষিক পুষ্প প্রদর্শনী ও প্রতিযোগিতা। আর এই নিয়ে কিন্তু 38তম হতে গেল বাঁকুড়ার পুষ্প প্রদর্শনী এবং প্রতিযোগিতা। আর এই প্রদর্শনীটা শুরু হয়েছে 5ই জানুয়ারি থেকে এবং এটা থাকবে 7ই জানুয়ারি পর্যন্ত, মানে 3 দিন ব্যাপী এই পুষ্প প্রদর্শনীটা এখানে থাকছে। আর এই হলো মেন গেট, যে গেটটা দিয়ে আমরা এখন প্রবেশ করলাম। ঠিক তার পাশে এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন নার্সারির যে ফুলের দোকানগুলো আছে সেগুলো সব এখানে বসেছে। প্রথমেই যেটা রয়েছে জানা নার্সারি, যেটা সবাইকারই কিন্তু পরিচিত। বিভিন্ন ভ্যারাইটিসের কিন্তু ফুলের চারা এখানে রয়েছে, দেখতে পাচ্ছ অনেক কিন্তু হিউজ কালেকশান রয়েছে এই শিবুদার কাছে। দারুণ দারুণ কিন্তু কালেকশান, গোলাপের কালেকশান রয়েছে, গাঁদা ফুলের রয়েছে, চন্দ্রমল্লিকা, সব মানে আলাদা আলাদা রকমের সমস্ত কিছু রয়েছে। আর এই দাদার দোকানটা তোমাদের তো আগেই বললাম সতীঘাটের কাছে। এই যে দেখতে পাচ্ছ দাদার ব্যানার, সতীঘাট বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ডের কাছেই। আর দাদার কন্ট্যাক্ট নাম্বার ওখানে দেওয়াই রয়েছে, তো এখান থেকে তোমরা যোগাযোগ করে নিতে পারো। আর এই হলো আমাদের বাঁকুড়া জেলার অডিটোরিয়াম হল। আর অডিটোরিয়াম হলের কাছে এখান থেকে কিন্তু স্টার্ট হয়ে গেছে বিভিন্ন যে ফুলের প্রদর্শনীগুলো। বাকি এই দিক তো তোমরা দেখলে এগুলো ছিল এক একটা নার্সারি। আর এই যে দেখতে পাচ্ছ এই জোনটা, অ্যাকচুয়ালি এই জোনটা পুরোটাই চন্দ্রমল্লিকার বিভিন্ন ভ্যারাইটিসের ফুল এখানে রয়েছে। আর এখানে দেখো কোয়ালিফাই করা আছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এই যে তৃতীয়, এখানে দেখতে পাচ্ছ একটা কাগজ দেওয়া আছে, স্টিকারিং করা আছে, এটা তৃতীয় হয়েছে। আর প্রত্যেকটা দেখো, প্রত্যেকটা গাছ কিন্তু টবে লাগানো হয়েছে, এই যে দেখতেই পাচ্ছ। আর এখানে অ্যাকচুয়ালি নাম দেওয়া রয়েছে, অ্যাকচুয়ালি যার আর কি এই গাছগুলো তাদের নাম এখানে মেনশন করে দেওয়া আছে। ওই যে দেখতে পাচ্ছ গঙ্গাধর ধীবর এবং বাড়ি হচ্ছে লোকপুর। আর ঠিক তার পাশে এখানে রয়েছে বাদল ধীবর। তো যার যে গাছগুলো রয়েছে এখানে সমস্তটাই কিন্তু নাম মেনশন করা হয়েছে। আর এই ভ্যারাইটিসটা দেখো চন্দ্রমল্লিকা, সেরা লাগছে দেখতে ভাই। আর এখানে যেটা রয়েছে দেখতে পাচ্ছি, এখানে একটা স্টেজ করা হয়েছে, এখানে বিভিন্ন অনুষ্ঠানগুলো হচ্ছে। আর এখানে দেখতেই পাচ্ছ দেওয়া আছে 38তম পুষ্প প্রদর্শনী ও প্রতিযোগিতা, ঠিক আছে। এখানে দেওয়া আছে সমস্ত কিছু, স্থান জেলা পরিষদ অডিটোরিয়াম বাঁকুড়া। তো এখন পৌঁছে গেছি সেই ভিতরের জোনটাতে। এখানে তোমাদের দেখাবো একের পর এক সমস্ত গাছগুলো। আর প্রথম, দ্বিতীয়, তৃতীয় সমস্তটা এখানে রয়েছে। আর শুধুমাত্র এখানে ফুল না, ফুল বাদ দিয়েও কিন্তু বিভিন্ন ফল, ক্যাকটাস জাতীয় গাছ সমস্তটাই কিন্তু এখানে রয়েছে। তো চলো তোমাদের দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়। তো এখান থেকে স্টার্ট হয়ে যাচ্ছে ফুলের সব লাইন দিয়ে, সারি সারি দেখতে পাচ্ছ পুরো একদম প্রথম থেকে শেষ পর্যন্ত সারি সারি প্রত্যেকটা ফুল থেকে শুরু করে ক্যাকটাস, বিভিন্ন ধরনের ফলেরও এখানে রয়েছে। তো চলো তোমাদের প্রত্যেকটাই একে একে সমস্তটাই দেখাবো। প্রথমেই এখন চলে আসছি যেটা রয়েছে, এটা দেখতে পাচ্ছ অর্কিডের বিভিন্ন যে ভ্যারাইটিস, সমস্ত গাছের ইয়েগুলো দেওয়া আছে, কি নাম। অর্কিডের প্রচুর ভ্যারাইটিস আছে দেখো। এই জায়গাটা যেটা তোমরা দেখতে পাচ্ছ এইখান থেকে এতটা, এগুলো রয়েছে পুরো ফলের জোনটা। আর প্রত্যেকটা গাছ আমার দেখে অবাক লাগছে, টবে রয়েছে, দেখতে পাচ্ছ টবে কিন্তু গাছগুলো লাগানো হয়েছে। আর প্রত্যেকটা গাছে কিন্তু ফল রয়েছে, ঠিক আছে। প্রথম থেকেই এখানে দেখো একটা ফল রয়েছে, এটার নাম আমি ঠিক এখন বলতে পারছি না। এটা তোমরা যদি কেউ জানো তাহলে কিন্তু কমেন্টে জানিও এটা কি ফলের গাছ। এখানে যেটা রয়েছে কমলা লেবু, আর কমলা লেবু ধরেছে দেখো, অরেঞ্জ কালার পুরো একদম হয়ে গেছে। ছোট্ট একটা গাছ টবে লাগানো হয়েছে, এখানেও সেম সেই ফলটা রয়েছে। আর এখানে রয়েছে আমড়া গাছটা দেখো, ঠিক আছে, পুরোটাই টবে লাগানো হয়েছে, ঠিক আছে, ছোট্ট গাছ। আর এটাতে আমড়া ধরেছে। এর পাশে রয়েছে এখানে কামরাঙা, দেখো দুটো পাশাপাশি কিন্তু রয়েছে। এই জায়গাটা যেটা তোমরা দেখছো এটা হচ্ছে ক্যাকটাস জাতীয় যেসব উদ্ভিদগুলো হয় সেইগুলো। আর প্রত্যেকটাই কিন্তু বারবার বলছি টবে লাগানো হয়েছে দেখো। মানে আমি জাস্ট এই প্রথমবার দেখছি এত প্রজাতির ক্যাকটাস।
কত সুন্দর লাগছে দেখো ভাই, মনে হচ্ছে বাড়ি নিয়ে চলে যায়। আর এটা কত বড় জাস্ট দেখো। এতক্ষণ তো তোমরা দেখলে ক্যাকটাসের বিভিন্ন ভ্যারাইটিসের উদ্ভিদ যতগুলো আছে সব তোমাদের দেখালাম। এরপর একটা জিনিস যেটা দেখাবো সেটা তোমরাও দেখলে অবাক হয়ে যাবে। এই যে দেখো এই গাছটা, তোমরা কি কেউ চিনতে পারছো? পাতাগুলো দেখাচ্ছি ভাই, টবের মধ্যে হয়েছে জোড় গাছ, ঠিক আছে। আর ঠিক তার পাশে এখানে রয়েছে বট গাছ। দেখো দেখো বট গাছ, জাস্ট অবাক হয়ে যাচ্ছি, ঠিক আছে, জাস্ট অবাক। দারুণ 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 প্রত্যেকটা গাছ এখানে দেখো, সব টবে, সেরা লাগছে সেরা। আর এখানে দেখো সাধারণত আমরা দেখে এসেছি পদ্ম ফুল পুকুরে বা নদীতে ফুটতে। এখানে দেখো একটা জাস্ট গামলা, গামলার মধ্যে পদ্ম ফুল জাস্ট ভাবা যায়। কুড়িয়েও এসেছে দেখো, ফুল ফুটেও আছে, ফুলটা কত সুন্দর লাগছে জাস্ট দেখো। আর এটা কিন্তু প্রথম হয়েছে, এই যে দেখো লেখা আছে, এটা কিন্তু প্রথম হয়েছে। এটা মানে অবাক করা জিনিস, ঠিক আছে। এরপর চলে এলাম গোলাপের জোনটায়। আর এখানে দেখো কত রকমের কালার, ঠিক আছে। গোলাপের ভ্যারাইটিসটা জাস্ট একবার তোমরা দেখো, ঠিক আছে, কত রকমের হয়। চাপ থেকে শুরু করে ছোট বড়, এমনকি চায়না গোলাপ, যেটা চায়না রোজ আমরা বলে থাকি, দেখো ছোট ছোট, ঠিক আছে। যেমন ছোট্ট সাইজের রয়েছে একদম ছোট, আর সেরকম অনেক বড় কিন্তু গোলাপ রয়েছে। দেখো এটা পুরোটাই কিন্তু গোলাপের জোনটা। ফুলের তো তোমাদের দেখালাম, এরপর তোমাদেরকে দেখাচ্ছি সবজি, ঠিক আছে। সবজিটাও সেম ওই রকম টবেতেই হয়েছে। আর দেখো তোমরা এই জিনিসটা দেখলেও অবাক হয়ে যাবে, প্রত্যেকটা গাছে এখানে কিন্তু অবাক করে দিচ্ছে সবাইকে। এই যে এখান থেকে স্টার্ট হয়ে যাচ্ছে সবজি। এখানে প্রথমেই যেটা রয়েছে লঙ্কা, যে দেশি লঙ্কাটা হয় আমাদের, সেই লঙ্কাটা। ঠিক তার পাশে এখানে রয়েছে টমেটোর একটা গাছ। আর টমেটোর কালারগুলো জাস্ট দেখো, পুরো কালো। ওইদিকেও একখান টমেটো গাছ রয়েছে, দেখো কালারগুলো দেখো, সব কিন্তু কালো। আর ভাই এই জিনিসটা জাস্ট দেখো, ঠিক আছে, এটা কি বলো তো? এটা হচ্ছে লাউ, ঠিক আছে। লাউ গাছ হয়েছে টবের মধ্যে, প্রত্যেকটা গাছেই ভাই টবের মধ্যে দেখো জাস্ট পুরো ছোট্ট রকম একটা মাচা করা হয়েছে, তারপর লাউ গাছ উঠেছে। এখানে দেখো লঙ্কার সাইজগুলো জাস্ট দেখো, কত বড় বড় সাইজ দেখো লঙ্কার। বাকি এখানে রয়েছে ওলকপি, রয়েছে ফুলকপি, বাঁধাকপি, সমস্তটাই রয়েছে এখানে। আর এখানে দেখো ওইটা দেখো, ওইটা হচ্ছে লঙ্কা, ছোট্ট যেটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে লঙ্কা, কুলের মতো সাইজ। আর এটা কি ভাই, এটা হচ্ছে ক্যাপসিকাম, দারুণ ভাই। তোমাদের তো সম্পূর্ণটা এখানে দেখালাম, অনেক ধরনের গাছ আজকে জানতে পারলাম, অনেক কমন আনকমন গাছ সমস্ত কিছু রয়েছে এখানে। তো আজকের ভিডিওটা ছিল এ পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর বন্ধু বান্ধব ফ্যামিলি সবার সাথেই কিন্তু ভিডিওটা শেয়ার করো। সো চলো দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে। আজকের মতো বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই।